রোমানিয়া সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত নন ইইউ বিদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। নতুন এই নিয়মের ফলে অবৈধভাবে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই বিশেষ সুযোগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। গত ২৩ এপ্রিল জারি করা অধ্যাদেশ নম্বর ৩২ অনুযায়ী রোমানিয়ায় অবৈধভাবে অবস্থানরত নন ইইউ বিদেশি নাগরিকদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যা ২৭ এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়মের ফলে অবৈধভাবে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কর্মী ওয়ার্ক ভিসায় রোমানিয়া প্রবেশ করলেও নিয়োগকর্তাদের কাছ থেকে কাজ না পাওয়া বা নির্ধারিত ৯০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে না পাওয়ার কারণে অবৈধ হয়ে পড়েন। এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীদের বেতন থেকে কর কেটে নিলেও তার সরকারে জমা না দেওয়া বা সময় মতো টিআরসি আবেদন সম্পন্ন না করার কারণেও কর্মীরা জটিলতায় পড়েন। নতুন বিধান অনুযায়ী ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি একটি নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে রিটার্ন ডিসিশন পেয়েছেন অথবা অবৈধভাবে রোমানিয়া প্রবেশ করেছেন তারা এই সুবিধার আওতায় পড়বেন না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই বিশেষ সুযোগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে এ খবরে রোমানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা রোমানিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসের সহায়তা কামনা করেছেন। ধন্যবাদ রোমানিয়ার সরকারকে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রোমানিয়াতে বসবাসরত অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের সুযোগ করে দেওয়ার জন্য। রোমানিয়াতে অবৈধ অভিবাসীদের বৈধকরণের যে সিদ্ধান্ত রোমানিয়া সরকার নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি রোমানিয়া সরকারকে কৃতজ্ঞতা এমনকি ধন্যবাদ জানাই। রোমানিয়ান সরকারকে অসংখ্য ধন্যবাদ। রোমানিয়াতে বাংলাদেশি যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য রোমানিয়ান প্রধানমন্ত্রী আমি তাকে অত্যন্ত সাধুবাদ জানাই এই মর্মে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং এশিয়ান অধিকাংশ মানুষ রোমানিয়াতে অবৈধভাবে অবস্থান করতেছে, তবে পক্ষান্তরে এখন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ সুবিধা দিচ্ছে। তো এটা পর্যায়ক্রমে চালু হবে এবং ২০২৬ সালে এটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ইন্ডিয়ান সরকারকে ধন্যবাদ, কজ এই দেশে অনেক ইনলিগাল মানুষ থাকে, কোম্পানির কারণে ইনলিগাল হয়ে যায়, এগুলারে আবার বৈধ করার সুযোগ দিছে। রোমানিয়াতে অবৈধ বাংলাদেশিদের বৈধতার যে সুযোগটা দিয়েছে এজন্য রোমানিয়ার সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বুখারেস্ট ভিত্তিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর লিগ্যাল রিসোর্সের প্রতিনিধি জর্জিয়ানা বাদাস্কু বলেন, গত কয়েক মাস ধরে তারা অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দেওয়ার জন্য রোমানিয়ান সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। অনেক অভিবাসী তাদের নিজেদের দোষে নয় বরং নিয়োগকর্তা বা প্রশাসনিক জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন। তাদের জন্য একটি মানবিক সমাধান প্রয়োজন ছিল। For over 6 months now, we have been asking the Romanian state to take some measures regarding people who entered illegal stay. And I'm speaking about migrant workers from non-EU countries such as Bangladesh, Nepal, Sri Lanka, Pakistan, and so on. At CLR, we have been documenting cases of people who entered illegal stay, but not because of their fault, but rather by the fault of the employer, the agency, or even the Romanian state authorities. তবে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে দেশ ত্যাগের নির্দেশ জারি হয়েছে তাদের এই সুবিধার আওতায় আনা হয়নি বলে জানান তিনি। বিশেষজ্ঞদের মতে এটি একটি ইতিবাচক উদ্যোগ হলেও ভবিষ্যতে অভিবাসন ব্যবস্থায় আরও সংস্কারের প্রয়োজন রয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে দূতাবাসের কেউ মন্তব্য করতে রাজি হননি। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।